কিন্তু আরোহীর এরকম একটা অভিযোগ যখন আসে, আমি আমার জায়গাটা ক্লিয়ার ছিলাম যে আমি কি বলেছিলাম। সুতরাং আমি আমার জায়গাটা ক্লিয়ার করতেই তার সাথে কথা বলতে গিয়েছিলাম। জাকির ভাই সাকিব আরোহীর 6 মাসের গোপন কাহিনী ফাঁস করলেন শ্যালের সাথী। হ্যাঁ দর্শক, আজকে আমি বলবো যে শ্যালের সাথী কি বললেন সাকিব আরোহীকে নিয়ে। আজকে আমি এই ভিডিওর মধ্যে সবকিছু বিস্তারিত জানিয়ে দিব, তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। বর্তমানে সবাই জানেন যে সাকিব আরোহী ম্যাম জুটি হয়ে নাটক করে দর্শকদের মুগ্ধ করেছে, কিন্তু হঠাৎ করে শ্যালের সাথে সাকিব আরোহীকে নিয়ে কিছু কথা বলেছে। হ্যাঁ দর্শক, আমি এখন বলবো যে সাকিব আরোহীকে নিয়ে কী বলেছে, এটা আমি এখন আপনাদের মাঝে সব কিছু দেখিয়ে দেবো। তাহলে একটু দেখতে থাকুন যে সাকিব আরোহীকে নিয়ে কী বলেছে শ্যালের সাথে। তাহলে একটু দেখতে থাকুন শ্যালের সাথের ভিডিওটি। আরেকটা যেটা অভিযোগ, সেটা হচ্ছে আরোহীর উপর আমি পলিটিক্স করে তাকে টিভিতে বের করার চেষ্টা করেছি। এটা একদমই মিথ্যা এবং বানোয়াট কথা। আরোহী সম্পূর্ণ নিজের ডিসিশনে চলে, ও কারো ডিসিশনে চলে না, আর্থিক ভাইয়ের ডিসিশনেও একদম ঠিক কথা বলেছে। মিরাজের সাথে কাজ করতে চেয়েছে, শুধু মিরাজের সাথে কাজ করেছে। ও এখন শুধু সাকিবের সাথে কাজ করতে চায়, শুধু সাকিবের সাথেই কাজ করে। এখানে কারোর কোনো ব্যক্তিগত আরে ভাই, এটা কেমনে কি? সে সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্তে কাজ করে। একদম সরাসরি প্রকাশ করে দিলেন। এবং আমি কেন তার সাথে পলিটিক্স করবো? সে বরঞ্চ অনেক ভালো কাজ করছে। আমি আমার সেটা নিয়ে প্রাউড ফিল করি, কারণ আরোহী আমার জুনিয়র। একদম সঠিক কথা বলেছে। আরোহী আমার থেকে অনেক বেশি সাকসেস। আমি ওর বয়সে স্ট্রাগল করছিলাম, আর ও এই বয়সে অলরেডি অনেকটা সাকসেস। এবং আমার এই বয়সটা, আমি এখন 25 একদম সঠিক। আমার এই বয়স আস্তে আস্তে আরো অনেক বড় পর্যায়ে যাবে। আমি দোয়া করি অনেক ভালো কাজ করবো। আরে ভাই, মাথায় নষ্ট, কি বলে? কারণ ও আমার প্রতিদ্বন্দ্বী না। এখানে প্রত্যেকটা শিল্পী যার যার যোগ্যতায় কাজ করে, কেউ কারো প্রতিদ্বন্দ্বী না, কেউ কারো জায়গা নিতে পারে না। তবে হ্যাঁ, আরোহীর সাথে আমার বন্ডিং 2বার খারাপ হয়েছে। কেমনে কি ভাই? সেন্ট মার্টিন ট্যুরের সময় ও আমার সাথে যে কোনো একটা আমাদের ব্যক্তিগত ইস্যু নিয়ে বন্ডিং খারাপ করেছিল। পরবর্তীতে নিজে নির্মাণ করে সরি বলেছিল, আমি আবার তার সাথে মিলেমিশে কাজ করেছি। এবং একদম আসল কাহিনী প্রকাশ সাকিব আরোহীর। একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে বিশাল বড়। সেখানে আমি মিরাজের সাপোর্ট দিয়েছিলাম, কারণ টিমের অনেকেই তখন মিরাজের পক্ষে কথা বলেনি এবং ওর খারাপ সিচুয়েশন ও অনেকটা একা ফেস করছে। তাই আমি ওর পক্ষ নিয়েছিলাম। আমি আর্থিক ভাইকে বলেছিলাম ওর সাথে আমার একটা কাজ দেন। আমি ভাই বোনের গল্পটাও নিজে দিয়েছিলাম। এটা যদি মনে হলো যে আমি অন্যায় করেছি, আমার কিছু করার নেই, কারণ আমার কাছে যেটা সঠিক মনে হচ্ছে আমি তখন তার পক্ষ নিয়েছি। এটা তাদের ব্যক্তিগত ইস্যু, এটা নিয়ে আমি কোনো কথা বলবো না। শ্যালের সাথে সরাসরি বলে দিয়েছে সাকিব সিদ্দিক আরোহী ম্যামকে ছাড়া নাটক করে না, আরোহী ম্যাম সাকিব সিদ্দিককে ছাড়া নাটক করে না। তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, এটা একদম সরাসরি বলে দিয়েছে শ্যালের সাথে। আরোহী ম্যামকে অন্য অ্যাক্টরের সঙ্গে নাটক করতে বলা হয়েছিল, কিন্তু আরোহী ম্যাম অন্য অ্যাক্টরের সঙ্গে নাটক করে না, শুধুমাত্র সাকিব সিদ্দিকের সাথে নাটক করে। এটা একদম সরাসরি বলে দিয়েছে শ্যালের সাথে। এই জন্য সরাসরি বলে দিয়েছে তাদের মধ্যে সম্পর্ক আছে, এটা একদম সরাসরি বলে দিয়েছে শ্যালের সাথে। হ্যাঁ দর্শক, সবাই তো দেখতে পেলেন যে সাকিব আরোহীকে নিয়ে কি বললো শ্যালের সাথে। এটা তো আপনারা সবকিছু দেখতে পালেন। তাহলে আপনারা কি বুঝতে পারলেন, এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে।